অমৃত কথা স্বামী বোধিসানন্দ। প্রশ্ন: সাধন সম্পর্কে আমাদের কিছু বলুন মহারাজ। সাধনা বলতে তার নাম ও গুণগান, পবিত্র জীবনযাপন করা, সৎগ্রন্থ পাঠ, ভক্ত সঙ্গ করা, এইসব। এই যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে কেউ পালন করলে তাতেও হবে। এছাড়া জপ ধ্যান তো আছেই। শাস্ত্রে বলে স্থিতপ্রজ্ঞের লক্ষণ যা, তাতে উন্নতি হবার একমাত্র পথ সাধনা। ভগবানকে ভাবতে ভাবতে মানুষ ভগবানের মতোই হয়ে যায়। গীতায় সাংখ্য ভাষ্যে আছে, অধ্যাত্ম শাস্ত্রে সর্বত্রই উপলব্ধি প্রাপ্ত ব্যক্তির গুণগুলো। তা যাই হোক না কেন, অনুগামী আধ্যাত্মিক সাধকের জন্য অনুশাসন বলা হয়, কারণ এই বৈশিষ্ট্যগুলো আধ্যাত্মিক প্রচেষ্টারই ফলস্বরূপ। আচার্য শঙ্কর বলেছেন, সর্বত্র এবহি অধ্যাত্মশাস্ত্রে কৃতার্থ লক্ষ্যানি ইয়ানি তানি এব সাধনানি উপদিশ্যন্তে যত্ন সাধ্যৎ ইয়ানি যত্ন সাধ্যানি সাধনানি লক্ষণানি চ ভবন্তি তানি। জপ ধ্যান করাকেই সাধনা বলে কি? হ্যাঁ, তা বলতে পারো। জপ ধ্যান এও সাধনা, আবার সত্যকে ধরে থাকলেও তাও সাধনা। কাউকে বঞ্চনা না করাও সাধনা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণও সাধনা। বিলাস বর্জন করাও সাধনা। ভগবানকে ভক্তি করাও সাধনা। সাধনার প্রয়োজনীয়তা কি? উত্তর: সাধনা অর্থাৎ অভ্যাস। কোনো আদর্শকে প্রাপ্ত করার চেষ্টাই হলো সাধনা। কেউ সঙ্গীত বিদ্যা অভ্যাস করে সঙ্গীতজ্ঞ হয়, কেউ দৈহিক ব্যায়াম করে দৈহিক দিক দিয়ে বলরাম হয়। তেমনি ভগবানের জন্য সাধনা করলে ভগবান লাভ হয়। সমস্ত সাধনার মধ্যে ঈশ্বর লাভ করবার সাধনাই শ্রেষ্ঠ সাধনা। প্রথমে আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। ভগবান লাভ যদি উদ্দেশ্য হয়, তবে লক্ষ্য পৌঁছতে হলে সাধনা ছাড়া উপায় নেই। সাধনা না করলে মনের বা আধ্যাত্মিক শক্তি পাওয়া যায় না। অতএব এ ধরনের শক্তির অভাবে ভগবান লাভ হয় না। দিনের পর দিন ভগবানের জন্য সাধনা করতে করতে সাধক ভগবানের মতো শুদ্ধ, তার মতো পবিত্র হয়ে যায় এবং সাধকের মধ্যে ভগবত সত্তা প্রকাশ পায়। সোনার উপরে ময়লা পড়ে থাকলেও সোনাকে প্রথমে চেনা যায় না, কিন্তু ময়লা পরিষ্কার করলে বোঝা যায় এটি একটি সোনা। তেমনি মানুষের মনের ময়লা দূর করে তার ভিতরে দেবত্বকে জাগ্রত করার জন্যই সাধনার প্রয়োজন হয়। অন্তর থেকে সাধনা না হলে তা কখনো ফলপ্রসূ হতে পারে না। যে লক্ষ্য স্থির করে আদর্শ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে, তার সাধনার ফল হবে। লক্ষ্যে পৌঁছতে চায় যে, সে তার সমগ্র জীবন সেই দিকেই চালিত করবে। তবে সাধনার জন্য তিতিক্ষার কি খুব প্রয়োজন আছে? মহারাজ বলছেন, খুব প্রয়োজন নেই। তিতিক্ষা উপায় মাত্র, উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য কি তা দেখতে হবে।
উদ্দেশ্য হলো মনকে বিচলিত হতে না দিয়ে সর্বদা ঈশ্বরে মন রাখা। তিতিক্ষার আবার দুটি দিক আছে। প্রথমত, সুখ দুঃখকে সহ্য করে মনকে অচঞ্চল রাখার জন্য সাধনকালে প্রথম প্রথম তিতিক্ষার প্রয়োজন আছে। আর দ্বিতীয়ত, তিতিক্ষাকে অনেকে আবার লোকপ্রিয় হবার উপায় হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ এখানে খারাপ দিক হচ্ছে, তিতিক্ষা করে অনেকে মান যশ লাভ করতে চায়। এই জন্য তাঁরা ভালো সাধু, তাঁরা গোপনে তিতিক্ষা করেন, অপরকে জানতে দেন না। আমি যখন উত্তরকাশীতে ছিলাম তখন সেখানে একজন সাধু থাকতেন। সবাই তাঁকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। তার সম্বল বলতে শুধু একটি চাদর ছিল, আর কিছুই ছিল না। তিনি চাদরটিকে খুব পরিষ্কার রাখতেন। তার দেহ চাদরটি দিয়ে আবৃত থাকত সর্বদা। একদিন নবাগত একজন সাধু এসে তার কাছে থাকবার জায়গা কুঠিয়ার খোঁজ করলে তাকে তিনি নিজের কুঠিয়াটিকে দেখিয়ে দিয়ে নিজে গ্রামের ভিতর অন্য জায়গায় চলে গেলেন। কুঠিয়াতে তাঁর কোনো জিনিস ছিল না, তাই অন্য সাধুটি জানতে পারেননি যে তিনি তার নিজের থাকবার জায়গাটি দেখিয়ে দিয়ে গেলেন। ভালো সাধু বলে তার তিতিক্ষার প্রকাশ ছিল না। স্বামীজি অমরনাথ যাবার সময় যখন কাশ্মীরে ছিলেন, সেখানে অন্য সাধুদের খালি গায়ে যেতে দেখে স্বামীজি বলেছিলেন, এতে কেবল শরীরকে কষ্ট দেওয়া। তারপর অবশ্য স্বামীজি বলেছেন, এরও তিতিক্ষার প্রয়োজন আছে, তা না হলে বিলসতা ও স্বাচ্ছন্দ্য এসে সাধনকে গ্রাস করে। গীতাতেও অতিরিক্ত তিতিক্ষার নিন্দা করা হয়েছে। মাদ্রাজে রামকৃষ্ণ মঠের কাছে একটি মন্দির আছে। সেখানে একজন সাধু ছিলেন। একমাত্র শৌচাদির সময় ছাড়া তিনি কখনো বাইরে যেতেন না, ওখানেই বসেই থাকতেন। সকলে তাকে সেখানে যা খাবার দিত ওখানে বসেই তিনি খেতেন। তার সমস্ত গায়ে খুব ঘা হয়েছিল। একবার আমাদের মঠ থেকে বলা হলো তার চিকিৎসা করা হবে। চিকিৎসার জন্য তাকে রামকৃষ্ণ মিশনের হাসপাতালে যেতে বলা হলো। তিনি চিকিৎসা করবার জন্য কিছুতেই আশ্রম ছেড়ে গেলেন না। এও চিকিৎসা